বাংলা সংস্কৃতি বা ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো মকর সংক্রান্তি, যা পৌষ মাসের শেষ দিন পালিত হয়। এদিন দক্ষিণায়ন থেকে সূর্যের উত্তরায়ণ পালিত হয়। এদিন থেকে শুরু হয় সকল শুভ কাজ। আর এই পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে সকাল থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে জমজমাট ঘুড়ির মেলা। এ যেন হারিয়ে যাওয়া শৈশব চোখের সামনে ফিরে পাওয়া, আবার নতুন প্রজন্মকে উপহার দেওয়া এই ঘুড়ি উৎসব। উদয়ন স্পোর্টিং ক্লাব মাঠে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে আয়োজিত কাইট ফেস্টিভ্যাল অর্থাৎ ঘুড়ির মেলা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ছাড়াও উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র, সভাপতি অমিত সরকার, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সমিতির বিশিষ্টরা। এই কাইটস ফেস্টিভ্যালে 8 থেকে 80 প্রায় শতাধিক মানুষ ঘুড়ি উৎসবে অংশ নেন। আকাশ যেন এদিন রামধনু রঙে সেজে উঠেছে। লাল, হলুদ, নীল, সবুজ ঘুড়ি। কেউ কেউ নিজেরাই হাতে ঘুড়ি বানিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই উৎসবকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পুরানা ঐতিহ্যকে আমরা পুনরায় প্রতিষ্ঠিত করতে পেরেছি এই ঘুড়ি উৎসবের মধ্যে দিয়ে। আজকে আপনারা দেখুন, মাঠে ছোট থেকে ছোট শিশুর থেকে সিনিয়র সিটিজেন অবধি আজকে তারা সকলে এই উৎসবে সামিল হয়েছেন। আমাদের যে এই উৎসবটা কোথাও নাকি একটু বিলুপ্ত হয়ে যাচ্ছিল ঘুড়ি উড়ানোটা, সেটা আজকে পুনরায় উজ্জীবিত হয়েছে। যে হিসাবে রায়গঞ্জের সাধারণ আপামর জনগণ যে হিসাবে পার্টিসিপেট করেছেন আর যে হিসাবে চতুর্দিকে উৎসাহ রয়েছে, তো এটা প্রথম বছর এত গ্র্যান্ড সাকসেস হয়েছে। আগামী বছর আরেকটা মাত্রা নেবে। কেননা প্রথম বছরে হয়তো লোক এক্সপেক্ট করেনি যে কি হবে, কেমন হবে না হবে, কিন্তু আজকে এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা আপনাদের মাধ্যমে যেই হিসাবে আজকে এই উৎসাহের সহিত এই উৎসবটাকে পালন করা হয়েছে, খুবই আমাদের জন্য খুবই ভালো লাগছে। আর এই যে সংস্কৃতিটা আমরা সবাই ভুলে যাচ্ছিলাম, বাচ্চারা আজকে দেখতেছি কি সুন্দর, ওরা মানে গুড্ডি দেখে অবাক হয়ে যাচ্ছে এটা কি আছে। মানে এটা আমরা ছোটবেলাতে আমরা দেখেছি, হ্যাঁ গুড্ডিটা কিরকম উড়ানো হয়, গুড্ডিটা কিরকম আমরা খেলি, কিন্তু আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আমি বলবো প্রতি বছর হোক, আমাদের সংস্কৃতি যে লুপ্ত না হয়ে যায় এটা আমরা চেষ্টা করবো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।